কষ্টের মাঝে সুখের খোঁজ আশা নিয়ে গিয়েছিলাম খাগড়াঘাটের টানে। টিকিটটা যে হলো না, আর কষ্ট লাগলো প্রাণে। মনটা খারাপ, ফেরার পথে ভাবছি বসে একা। ঠিক তখনই সবুজ মাঠের সঙ্গে হলো দেখা। চোখ জুড়ালো সবুজ চাদর, দুঃখ গেলাম ভুলে। কচি কচি পাট শাক সব নিজ হাতে যে তুলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি খায়রুন্নেসা আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। মোটামুটি সকাল 8টার সময় আমি মায়ের বাড়ি থেকে যাচ্ছি খাগড়াঘাটের উদ্দেশ্যে টিকিট কাটার জন্য। সুরাটে ফিরে যাওয়ার জন্য কয়েকদিন থেকে এসি টিকিট লাগাচ্ছি, তবুও লাগছে না। কালকেও এসেছিলাম সকাল সকাল টিকিটের জন্য খাগড়াঘাটে, কালকেও লাগেনি। আর আজকেও এসেছি, আজকেও লাগেনি। খাগড়াঘাটে এসেও টিকিট হচ্ছে না, মনে হয় কপালটাই খারাপ। সুরাট থেকে যখন বাড়ি যাচ্ছিলাম তখনও সেই একই প্রবলেম ছিল, টিকিট পাওয়া যাচ্ছিল না। আর বাড়ি থেকে যখন সুরাট আসবো সেই একই প্রবলেম। খুবই মন খারাপ করা একটা ব্যাপার। খাগড়াঘাট থেকে আসার পথে যে বাইপাসটা পড়ে সেখানে একটু গরমের জন্য দাঁড়িয়েছিলাম গাছের নিচে। আজকে অনেক গরম ছিল আর অনেক রোদও ছিল, সেই জন্য একটুখানি গাছের নিচে দাঁড়ালাম। আর এই ফলগুলো আপনারা কে কে চেনেন অবশ্যই জানাবেন। আমি এই ফলগুলো ছোটোবেলায় অনেক দেখেছি। আর এই খাগড়াঘাট থেকে ফেরার পথে সেই বাইপাস সড়কটি আসলেই অসম্ভব সুন্দর। একদিকে টিকিট না পাওয়ার মন খারাপ, আর অন্যদিকে বাইপাসের দুপাশে প্রকৃতির সেই মায়াবী সবুজ রূপ, সব মিলিয়ে একটা অন্যরকম। এই জায়গাটা এত সুন্দর আর ঠান্ডা। আমি প্রথমবার দাঁড়ালাম এই জায়গায়। এর আগে আমি অনেকবার বহরমপুর যাওয়া আসা করেছি, কিন্তু এই জায়গাতে একবারও দাঁড়াইনি, এই প্রথমবার দাঁড়ালাম। সত্যি জায়গাটা খুব সুন্দর, ঠান্ডা এবং শান্ত পরিবেশ। আর তার সঙ্গে এই যে রজনীগন্ধা ফুলের সুবাস, আমাকে অনেক ভালো লাগলো এই রজনীগন্ধা ফুলের সুগন্ধ। এত সুন্দর খুশবু, কি বলবো। আমি তো একটা না থাকতে পেরে ডাল ভেঙে নিলাম আর চারিদিকে দেখছিলাম যে কেউ হয়তো দেখছে। আমাকে অনেক ভয় লাগছিল। বাইপাস থেকে বের হয়ে আসার সময় ঠিক তখনই রাস্তার পাশে আমার চোখে পড়ে একটি সুন্দর পাট ক্ষেত। একদম তাজা কচি কচি পাট শাক দেখে মন চাইলো একটু তুলে নিয়ে যাই। বাইকটা এক জায়গায় দাঁড় করিয়ে আমি খেতে নেমে গেলাম। তবে মনে একটা ভয় কাজ করছিল, তাই এদিক ওদিক তাকাচ্ছি আর ভয়ে ভয়ে পাট শাকগুলো তুলছিলাম যেন কেউ দেখে না ফেলে। টিকিট না পাওয়ার মন খারাপের মাঝেও বাইক থামিয়ে এই অল্প সময়ের আনন্দটা আমার মন ভালো করে দিল। অনেকদিন পর নিজের হাতে ক্ষেত থেকে তোলা তাজা কচি পাট শাক ভাজির স্বাদই হবে আলাদা, তাও আবার ভয়ের মধ্যে দিয়ে তোলা শাক। আশেপাশে তেমন কেউ ছিল না, থাকলে হয়তো আমি তাকে জিজ্ঞেস করে আমি পাট শাকগুলো তুলতাম। প্রথমেই আমি এসে দেখেছি জমির ভেতরে অনেকগুলো পাট গাছ পড়ে আছে, সেই জন্য আমি ভাবলাম যে কিছুই হয়তো বলবে না, কারণ অনেকগুলো পাট গাছ তুলে রেখে দিয়েছে, সেই জন্য আমি নিজ হাতে তুলতে লাগলাম। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।